এই যে 3টা গাড়ি আগুন ধরাই দিল, এটা কোন দেশের রাজনীতি? এই দেশের জনগণ ভাত খায়, ঘাস খায় না। ভালো কাজ করে তাকে ভোট দেবে, তারা পাস করাইব। বাংলাদেশে তারা দিয়ে হবে, সাহস থাকলে বাংলাদেশে রাখে না কাজ। একটা গাড়ি যাচ্ছিল সাইনবোর্ডের দিকে, সেই গাড়িটার ভিতরে অতর্কিতভাবে উঠে পেট্রোল দিয়ে আগুন ধরাই দিয়েছে। আমরা নিবানোর চেষ্টা করেছি। এদের সাথে অস্ত্র, বিভিন্ন বাংলা অস্ত্র, রামদল, চাপাটি এবং বিভিন্ন ককটেল, বোমা সময় এগুলো নিয়ে আসছে। এখন আমরা যতটুকু পারছি চেষ্টা করেছি আগুন নিবাইতে। এখন এইটাকে রাজনীতি বলে না। সে লন্ডনের তারেক রহমান লন্ডনে বসে থেকে সে এখানে নেতৃত্ব দিবে, এইভাবে রাজনীতি হয় না। তারা কালকে আমাদের সাধারণ জনগণের কালকে তারা আন্দোলন করছে, তারা সমাবেশ করছে, ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজকর্মে অনেক মানুষ যাইতে পারে নাই। আজকে এই যে 3টা গাড়ি আগুন ধরাই দিল, এটা কোন দেশের রাজনীতি? এই যে একটা গাড়ি এই যে এই বস্তা মেডিকেলের সামনে হাসপাতালের কাছাকাছি একটা গাড়ি আগুন লাগাই দিল, এটা কি রাজনীতি বলে? খালেদা জিয়া 99 দিন আন্দোলন দিচ্ছে। সেই আন্দোলনে আগুনে বহুত মানুষের জীবন শেষ হয়েছে, বহুত মানুষের লাইফ নষ্ট হয়েছে। আজকে এই যে নিরহ মানুষগুলো ঢাকায় যাবে কাজ করতে, এই যে তারা যে আগুন দিল, এটা ভাই কোন দেশের রাজনীতি বলেন? এখানে ঘটনা হয়েছে, এখানে যে বিভিন্ন ব্যানার পোস্টার, বিভিন্ন আওয়ামী লীগের ব্যানার পোস্টার, যুবলীগের ব্যানার পোস্টার, এরা একত্র করে এরা সেই ব্যানার পোস্টার আগুন দিচ্ছে। আগুন দেওয়ার পরে তারা কইতেছে এই গাড়িটা দাও। এই গাড়িটার ভিতরে উঠা প্যাসেঞ্জারগুলো নামাই দিয়া আগুন দিয়া দিচ্ছে। যে যেমনি পারে জানলা লাফাই পড়ছে। এক লোকের আগুন লাগছে, আমরা বিভিন্ন পানি জাল আগুনটা নিভাই দিছি। এখন এই লোকটা যদি মারা যাইতো, তার পরিবারটাকে কে দেখতো? এই যে গাড়িটা আগুন ধরাই দিল, তার পরিবারগুলো কিভাবে চলবো? এইটা তো রাজনীতি বলে না। ভোটের মাথায় আসেন, রাজনীতি করেন। আওয়ামী লীগ বিএনপি বুঝি না। এখানে একটা লোকের আগুন লাগছিল, একটা লোকের হাত পড়ে গেছে, একটু উনি ঢাকা মেডিকেলে গেছে। আমরা নেবানোর চেষ্টা করছি, আমরা কিছু পানিতে নিবাইছি, পরে ফায়ার সার্ভিসের নিবাইছে। এটি হলো যুব দল আর ছাত্র দলের পোলাপান, এরা এইগুলো করছে। তারা স্লোগান দিচ্ছে জিয়া তারেক জিয়া বেগম খালেদা জিয়া, এরা স্লোগান দিচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগুন যখন ধরায় তখন তারা আগাই গেছে। এখন তারা তো ঝটিকা বিভিন্ন মহল্লার ভিতরে তাইসা আগুনগুলো ধরাই দিয়ে পলাই যাচ্ছে। ছেলেগুলো আপনার এই সাইনবোর্ডের দিক থেকে আসছে ছেলেগুলো, তারা একসাথে 1-150 লোক হবে। এখন আমরা তো সাধারণ মানুষ, আমরা নিরাপদ থাকতে চাই, আমরা নিরাপদে বাঁচতে চাই। আমরা এই হানাহানি এগুলো আমরা পছন্দ করি না। আমরা সঠিক যে এই দেশে সঠিকভাবে ভালো কাজ করবে তার পাশে আমরা আছি। বিএনপি জামাত এবং বিএনপি তারেক রহমান বিদেশে বসে এরকম আন্দোলন দিলে তারা ক্ষমতা কখনোই আসতে পারবে না। আন্দোলন করতে হলে মাঠে আসতে হবে, রাজপথে আসতে হবে, এসে আন্দোলন করতে হবে। আন্দোলন করলে এই দেশের জনগণ ভাত খায়, ঘাস খায় না। ভালো কাজ করে তাকে ভোট দেবে, তারা পাস করাইব। হ্যাঁ, আমি গাড়িতে ছিলাম না, আমি নিচে ছিলাম। আমি এই ফেরাইয়ে গাড়ি তুলবো। ওরা আসলো 10-15 জন, ওটি সব বিএমপি। 3 জন আর কি ঢাকা মেডিকেল নিয়ে গেছে। গাড়িতে আসলো প্রায় 50-60 জন লোক আসলো। ওরা তাড়াতাড়ি করে সব নামিয়ে গেছে। এই অবস্থা কি করবো? জনগণেরা কেন এইগুলো করে? জনগণের করার তো উচিত নাই। এটি বলবো সরকারের লাগে বুঝাবুঝি করবো। কাল সমাবেশ গেছে, আজকে গাড়িটা আগুন করে দেয়, এটা কোন বেশি? তারা কি বিদেশ বই এরকম করতে? তারা কি বাংলাদেশে তারা দিয়ে হবে, সাহস থাকলে বাংলাদেশে রাখে না। ও বিদেশে বই এই করে। আমি 2004 সালে কেন ঝামলা হাত হয়েছি? ওই সময় আমি ছিলাম, আমার ছেলে সম্রাট একবার ছিল, আমরা হাত হয়েছি। আমাদের কেন এত জ্বালা? এখন আপনারা কতটুকু আতঙ্কিত আসলে? এখন আমার অনেক অসুবিধা আছে, এখনো অনেকই আছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।